এই যে আমাদের সামনে আসতেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে কিছু কিছু সুন্নত রয়েছে। এই সুন্নাহগুলা যদি আপনি সুন্দরভাবে যদি পালন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে অনেক অনেক সওয়াবের মালিক আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়ে দিবেন। দেখুন, ঈদুল ফিতরের দিন কিন্তু কিছু সুন্নাহ রয়েছে। এই সুন্নাহগুলা কিন্তু আমরা পালন করি না। কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমান, আমাদের একটা ইমানি দায়িত্ব হচ্ছে, একটি মাস যখন আমরা সিয়াম সাধনা করি, একটি মাস যখন আমরা রোজা রাখি, অবশ্যই এই সুন্নাহগুলা যদি আমি আপনি সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে একটি মাস রোজা রাখার পরে যেই পরিমাণ ফজিলত আমি পেয়েছি, আর এই একদিনের সুন্নাহ পালন করার কারণে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব আমার আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন। এই জন্যে বাবা, যেহেতু আমাদের সামনে আসতেছে ঈদুল ফিতর, আমরা অবশ্যই এই দিনটাকে অবহেলা না করে, এই দিনটাকে অনর্থকভাবে না নিয়ে এই সুন্নাহগুলা যদি পালন করেন, তাহলে আপনি সওয়াবের মালিক হবেন। আর এই দুনিয়াটা হচ্ছেই তো ভাই এই মুমিনের জন্য একটা ইবাদতের একটা স্থান। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার স্থল। এই দুনিয়াতে রং তামাশা করে আপনি কয়দিন বাঁচবেন? এই দুনিয়াতে মনে করেন রং বং করে ফাইজলামি করে আপনি কয়দিন থাকতে পারবেন? মনে করেন যারা নামাজ পড়ে না তাদেরও দিন অতিবাহিত হয়ে যায়, আর যারা নামাজ পড়ে তাদেরও দিন অতিবাহিত হয়ে যায়। এই জন্যে বাবা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়া থাকতেই ইবাদতের পুঁজিগুলা নিয়ে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়ে হাজির হয়। তাহলে ঈদুল ফিতরের যে সুন্নাহগুলো আছে, এর ভিতরে মনে করেন কয়েকটা সুন্নাহ আছে। এই সুন্নাহগুলো আমরা অবশ্যই পালন করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে অতি সকালে ঘুম থেকে ওঠা। এই যে ঈদুল ফিতরের দিন কিন্তু আপনি লং টাইম ঘুমাবেন না, অতি সকালে ঘুম থেকে আপনি উঠে যাবেন। এটা হলো এক নাম্বার সুন্নাহ। দুই নাম্বার হলো মিসওয়াক করা। এই যে আমরা মিসওয়াক করি না, এই মিসওয়াক তো এখন আমরা ভুলিয়ে গিয়েছি। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের আগে, প্রত্যেকটা নামাজের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। সেই মিসওয়াকের সুন্নাহগুলো আমরা অবশ্যই ভুলে গিয়েছি। এটাকে আবার আমরা নতুন করে রিপেয়ারিং করে আবার সেটাকে আবার ধরতে হবে, আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে 2 নাম্বার হচ্ছে মিসওয়াক করা। এবার আমরা 3 নাম্বার আসি। 3 নাম্বার হচ্ছে উযু ও গোসল করা। আপনি যখন ঈদগাহের মাঠে যখন আসবেন, ঈদগাহের মাঠে আসার আগেই পবিত্রতা অর্জন করে, উযু করে, গোসল করে, একেবারে সুন্দর করে পরিপাটি হয়ে আমি আপনি ঈদগাহের মাঠে চলে আসতে হবে। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে নিজের পোশাক সমূহের মধ্যে আপনার যে পোশাক আছে, আপনাদের পায়জামা আছে, পাঞ্জাবি আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, মানে বলা হয়েছে নিজের যত পোশাক আছে এই পোশাকের মধ্য হতে সবচাইতে সেরা এবং উত্তম পোশাক পরে আপনি ঈদগাহের মাঠে আসবেন। এখন আমাদের সবচাইতে বড় সমস্যা কি জানেন? আমরা মনে করি যে নতুন পোশাক ছাড়া মনে হয় ঈদের নামাজ হবে না, নতুন পোশাক ছাড়া মনে হয় ঈদগাহের মাঠে যাওয়াটা এটা কেমন কেমন জানি দেখায়। দেখেন, হাদিসের ভিতরে আসছে উত্তম পোশাক, নতুন পোশাকের কোনো আলোচনা করা হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈদের দিন ওনার একটা কাপড় একটু ময়লা আবর্জনা হয়ে গেছে, উনি পরিষ্কার করেছেন, ধৌত করেছেন, তারপর রৌদ্রের মাঝে কাপড়টা সরিয়ে দিয়েছেন। তারপর ঈদগাহের মাঠে সমস্ত সাহাবীরা চলে আসছে, কিন্তু ওমর আসতেছে না। তখন দেখা গেছে ওমর যখন পরে আসছেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর তোমার এত লেট হয়েছে কেন? হুজুর, আমার এই পুরাতন কাপড়টা আমি রৌদ্র দিয়েছি, তারপরে শুকানোর পর আমি চলে আসছি। এর মানে প্রতীয়মান হয় যে ওমর অর্ধ জাহানের খলিফা ছিলেন। সেই ওমর যদি পুরাতন কাপড় পরে ঈদ করতে পারেন, আর আপনি পাগলের ঘরে ছাগল, আপনার 2 টাকা ব্যাংক ব্যালেন্স নাই, আর আপনার নতুন কাপড়ই লাগবে, নতুন কাপড় দিয়ে আপনাকে ঈদ করতে হবে, এটা আপনাকে কে শিক্ষা দিয়েছে? এই জন্যে অনর্থক এই কথাবার্তা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আপনার পোশাকের মধ্য হতে যে পোশাকটা সবচেয়ে উত্তম এবং পরিপাটি, সেই পোশাকটা পরে আপনি ঈদগাহের মাঠে যাবেন। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। প্রত্যেকটা নবী সুগন্ধি ব্যবহার করতেন। দেখেন, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু কিছু না কিছু দুর্গন্ধ থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, সেন্ট। এখন তো সেন্ট ভালো না, কিন্তু আতরটা ব্যবহার করতেন নবীজি, সুগন্ধি ব্যবহার করতেন। তাহলে
আমি আপনিও কি করতে হবে? সুগন্ধি ইউজ করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে। 6 নাম্বার হচ্ছে ঈদের নামাজের পূর্বে সাদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আসার আগে অনেক অসহায় গরিব মিসকিন আছে, যেমন আমাদের 2026 সালের যে সাদকাতুল ফিতর, এটা হচ্ছে 110 টাকা। আপনি সাদকাতুল ফিতরটা ঈদগাহে নামাজের আগে আসার আগেই, ঈদের দিন আসার আগেই আপনি দিয়ে দিবেন। কারণ প্রত্যেকটা মানুষেরই ভাই সাজসজ্জা আছে, তাদেরও তো খাবার প্রয়োজন, তাদেরও তো মনে করেন পোশাকের প্রয়োজন। আপনি যেমন করে নতুন পোশাক পরিধান করি, কিছু অসহায় গরিব আছে, তাদের সন্তানগুলাকেও নতুন পোশাক দেওয়ার জন্য তাদেরও তো মন চায়। এই জন্যে ঈদগাহের মাঠে আসার আগে সাদকাতুল ফিতরটা আপনি সুন্দরভাবে আদায় করবেন। 7 নাম্বার হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য খাওয়া। এটা হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ, মানে ঈদগাহে মাঠে আসার আগে মিষ্টি জাতীয় মিষ্টি দ্রব্য কিছু মানে খাবার খেয়ে তারপর ঈদগাহের মাঠে যাওয়া। সম্মানিত হাজিরিন, আর 8 নাম্বার হচ্ছে যে ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়া। মনে করেন আপনার ঈদগাহে আপনি হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে গেলে কিন্তু অনেক সব, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এই জন্যে ঈদগাহের মাঠে আপনি হেঁটে 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 আপনি ঈদগাহের মাঠে যাবেন। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আবার চলে আসা। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে হুজুর আমাদের ঈদগাহের মাঠের তো একই রাস্তা, অন্য কোনো ভিন্ন কোনো রাস্তা নেই যে আসবো, আমি এরকম কোনো ভিন্ন রাস্তা নাই, তাহলে এতে কোনো সমস্যা নাই। আপনি যে রাস্তাটা গেছেন সেই রাস্তা দিয়ে আবার আসবেন। যদি আপনার অপশন থাকে যে এই রাস্তাতে যাওয়ার পরে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমি আসতে পারবো, তাহলে এই সুন্নাহটা কখনো আমরা যেন মিস না করি, আমাদের দ্বারাতে যেন মিস যেন না হয়ে যায়। এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আবার চলে আসা, তাহলে আপনি সওয়াবের মালিক হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, 10 নাম্বার হচ্ছে সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। আমরা তো মনে করেন 10টা 11টা ঈদের নামাজ দিই না। সকাল সকাল আপনি ঈদের নামাজ পড়বেন, সকাল সকাল আপনি ঈদের নামাজ কমপ্লিট করার পর তারপরে বাড়িতে আসবেন, বা আপনার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদেরকে ভালো বুরা জিজ্ঞাসা করবেন, তাদের সাথে আলাপ আলোচনা করবেন, মিলমিশ হবেন। এটাই হচ্ছে ঈদের নামাজের সুন্নাহগুলা। সম্মানিত হাজিরিন, তারপরে হচ্ছে 11 নাম্বার ঈদের নামাজে ঈদগাহে পড়া, এবং ঈদগাহ না থাকলে উজুর বশত যদি মনে করেন আকাশের অবস্থা ভালো না, মনে করেন বৃষ্টি হতে পারে, তাহলে আপনি ঈদগাহের মাঠ ছাড়া মসজিদের ভিতরে আপনি নামাজ পড়তে পারেন। কিন্তু আপনার ঈদগাহের মাঠ আছে, তারপর আপনি মসজিদের ভিতরে নামাজ পড়েন, কিন্তু ঈদের যে একটা আনন্দ, ঈদের যে একটা উল্লাস, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন, এমনকি সওয়াব থেকেও আপনি বঞ্চিত হবেন। এই জন্যে ঈদের নামাজ ঈদগাহের মাঠে পড়াটাই সৌন্দর্য বহিঃপ্রকাশ হয়, সৌন্দর্য পায়। সম্মানিত হাজিরিন, তারপর আপনি 11 নাম্বার হচ্ছে আস্তে আস্তে নিম্নে লিখিত, বুঝছেননি কথাগুলা, ঈদগাহের মাঠে আপনি যাবেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে আপনি দাঁড়াবেন। ঈদগাহের মাঠে গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রোনাজারি করবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ, একটি মাস আমি রোজা রেখেছি, আল্লাহ আমি জানি না আমার রোজাটা কতটুকু হয়েছে, কতটুকু গ্রান্টেড হয়েছে। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দাও। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম রমজান থেকে নিয়ে ঈদের আগের দিন রাত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেছেন, ঈদের দিন এর চাইতে ডাবল গুণ ব্যক্তিদেরকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বাবা, এই ঈদের সুন্নাহগুলা যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন, ঈদগাহের মাঠে আসেন, আল্লাহর কাছে পুত পবিত্রতা অর্জন করে দোয়া করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে পুত পবিত্র করে দিবেন। এই জন্য ঈদের মাঠের এই সুন্নাহগুলো অবশ্যই আমরা পালন